ফিরলাম ব্রেকের পর। নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো ভোটার লিস্ট যাচাইয়ে কমিটি তৈরি করে দিলেন তৃণমূল নেত্রী। নেতৃত্বে কে? সুব্রত বক্সী। 3 দিন পর পর রিপোর্ট দেবে কমিটি। আমি সুব্রত বক্সী নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে, যদি যেটা তারা সামলাতে না পারবে। এই অনুযায়ী 4 জন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। জেলা প্রেসিডেন্টরা ইমিডিয়েট বুথের সাথে কথা বলে বুথ কমিটি করে কাজটা করবেন, এবং যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব। টার্গেট 26 আর 25-এর শুরু থেকেই একেবারে প্রস্তুতি শুরু হয়ে গেল। আজ একেবারে ধরে ধরে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এ 215-র বেশি আসনে জয়ের টার্গেট, একেবারে জয়ের টার্গেট বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। এ বিষয়ে জানবো আবিরের কাছ থেকে। আবির, একেবারে 26-এর প্রস্তুতি শুরু হয়ে গেছে 25-এর শুরু থেকে, এবং আজ যে কতটা কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল তা বলার অপেক্ষা রাখে না, এবং দলনেত্রী একেবারে টার্গেট বেঁধে দিলেন 215-র বেশি আসন। দেখো, যে সবার শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের ক্ষেত্রে 215 আসনের প্রসঙ্গের কথা তোলেন, এবং তারই রেস ধরে পরবর্তী সময় দেখতে পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছিলেন তিনি সেখানে উল্লেখ করেন যে আগামী বিধানসভা ভোটে 215টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলছে, এবং আসন আরো বেশি পাওয়ার চেষ্টা করতে হবে, 215টা আসনের কম কোনো মতেই নয়। এছাড়া এই রাজ্যে বিজেপি, কংগ্রেস, সিপিএম এর জামানত জব্দ করার পালা বলেও তিনি উল্লেখ করেছেন। তুমি জানো যে চলতি বছরের বাংলা বিধানসভা অধিবেশনের সময় পরিষদীয় দলের যে বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় 2/3 আসনের কথা উল্লেখ করেছিলেন, এবং কার্যত এই আসনের কথা বলে 215 আসনের কথা বলে কার্যত বিরোধী শিবিরকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সাংগঠনিক শক্তিশালী অবস্থা তৈরি করা, জনসংযোগের প্রতি জোর দেওয়া এবং নিজেদের মধ্যে ঐক্য রেখে যাতে এই সংখ্যক আসন পাওয়ার ক্ষেত্রে দলের কর্মীরা এখন থেকে ময়দানে নেমে পড়ে, সেই সংক্রান্ত পরিষ্কার বার্তা দিনের সভা থেকে রেখেছেন দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ আবির, 26-এ 215-র বেশি আসনে জয়ের টার্গেট, বিজেপির জামানত জব্দে আরো জোরদার লড়াইয়ের ডাক। ওই বলেছিল না আগের বার এসে ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার, হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা, আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। এর পাশাপাশি তৃণমূল কর্মীদের করা বার্তা দিয়েছেন দলনেত্রী, বলেছেন ভালো কাজের পুরস্কার, কাজ না করলে তিরস্কার। আহ্বান করছি সার্বিকভাবে যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, বিজেপিকে লড়াই করেন না, সিপিএমকে লড়াই করেন না, কংগ্রেসকে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে, যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে। আমাদের মনে রাখতে হবে আমরা দিনে কি করছি, রাতে কি করছি, মানুষ কিন্তু আমাদের পাহারাদার। আমরা যেমন তাদের জন্য লক্ষ্য রাখি, তারাও কিন্তু আমাদের কর্মীদের জন্য লক্ষ্য রাখে। আমি সেই কর্মীকে পুরস্কৃত করতে চাই যে কর্মী কোনো কিছু চায় না, কিন্তু বুথের দিন এজেন্ট হয়ে গিয়ে একেবারে বুক বাজিয়ে লড়াই করেন, এবং লড়াইটা করেন পিস্তলের সামনে দাঁড়িয়ে।
আবারও খেলা হওয়ার ডাক, 26-এ 4 খেলা, ভুয়ো ভোটার রোখা, জনসংযোগ, সংগঠন শক্তিশালী করা থেকে বিজেপিকে হারানো, নির্দিষ্ট সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। তার বক্তব্য শুনে তারপর আমরা ধীরে ধীরে খেলা নাম্বার 1 ভোটার লিস্ট, খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা, খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে। ঠিক যে কথা বলছিলাম, 2026-এও খেলা হওয়ার ডাক দিয়েছেন দলনেত্রী। 4 খেলার কথা বলছিল, কিন্তু এই খেলা শুরু হবে কোথা থেকে? ভোটার লিস্ট থেকেই খেলা শুরু, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্য দিয়ে আজকের এই সভা খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। আর চুকিটকিট খেলাও হবে, সুইমিংও হবে, সবকিছু হবে। লোকসভা ভোটে 5 আসনে কারচুপি, নয়তো 34 সাংসদ থাকতো তৃণমূলের, নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। সার্বিকভাবে তার বক্তব্য আমি 2024-এর নির্বাচনে বাংলার মামাটি মানুষ যে রায় আমাদের দিয়েছেন, আমাদের 29 জন এমপিকে ইলেক্টেড করেছেন এবং 5টা সিটে আমাদের কারচুপি করে হারানো হয়েছে, নালে আমরা 34টা সিটি পেতাম।